এজেন্সির মাধ্যমে আসলে যারা হয়তো বেসরকারিভাবে গিয়েছেন ওনাদের প্রথমে হয়তো একটা চমক দেখিয়ে দেন যে ওই বাইতুল মোকাররমের পাশেই হয়তো নিয়ারেস্ট 1 কিলোমিটারের মধ্যে জায়গা দেয়, যেমন আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। আমরা পবিত্র কাবা বা হেরেম শরীফে যে নামাজ পড়লে একক পড়লে 1 লক্ষ গুণ সওয়াব পাওয়া যায়, সে সব থেকে আমরা বঞ্চিত হয়েছি। আলহামদুলিল্লাহ, এবার সৌদি সরকার এই নুসুকের মাধ্যমে সমস্ত মক্কা, মিনা, মুজদালেফা, আরাফায় বহিরাগত কোনো লোকদের আগমন ঘটে নাই, যে কারণে হাজিরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে হজ করতে পারছে। বাংলাদেশে যে মোয়াল্লেম নেয় শুনি আর কি, সে মোয়াল্লেমগুলো তো ওই ক্যাটাগরির মোয়াল্লেম, দামের উপরে নির্ভর করে বাবা, টাকার উপরে। কেউ 20 লাখ টাকাও যায়, কেউ 10 লাখ টাকাও যায়, আবার বাংলাদেশিরা 5.5 লাখ, 6 লাখ, 7.5 লাখ এরকমের মধ্যে যায়। এরা ডি ক্যাটাগরির মোয়াল্লেম নেয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের ভালো, আমাদের ট্রেন ছিল, এবারের জন্য বাসও ভালো ছিল, খানা খুব ভালো ছিল। এবার মোয়াল্লেম আমার 130-32 মোয়াল্লেম ও একটা পর্যাপ্ত খানা দিচ্ছে মিনায়, ভালো আমাদের ট্রেন ছিল, আফটার অল ভালো ছিল। এবার মিনায় যথেষ্ট খাবার, দেশি খাবার পরিবেশন করছে। এইরকম এজেন্সিরা করে না, যারা এজেন্সিকে হাজি দেয়, সাব এজেন্সির কাজ করে, এরাই অতিরঞ্জিত কথা বলে। আমার সামনে আমার হাজিরা বলে যে 2 মিনিটের রাস্তা, আমি তখন কি করি, আমি রাগ করে চলে আসি, তাই বেয়াদব, তুমি 2 মিনিটের রাস্তা বলো, ওখানে 10 মিনিটের রাস্তা, আমি বাড়ি ভাড়া করছি, আমি জানবো না তুমি জানবা। এইভাবে এই যে সাব এজেন্সিরা প্রতারণা করে। এজেন্সির মালিক তো নিজের লাইসেন্স, এটাকে ধ্বংস করার কখনো মিথ্যা কথা বলবে না। হয়তো বা 2-4টা থাকতে পারে ব্যতিক্রম, কিন্তু আমি যতটুকু জানি যে প্রতিটা এজেন্সি তার লাইসেন্সের দরদ আছে। বাংলাদেশে হাজিদের জন্য এখন সমস্যা হয়ে গেছে, সৌদি সরকার সব বাড়িঘর ভেঙে ফেলছে। যেমন মদিনায় বাঙালি পাড়া ছিল, 5-7 হাজার বিল্ডিং নাই, যে কারণে এখন আবাসনটাই সবচেয়ে বড় কঠিন সমস্যা। এটা যদি বাংলাদেশ সরকার দয়া করে সৌদি সরকারকে বলেন, তাহলে যে বাড়িগুলো ভাঙতেছে কিন্তু গড়তেছে তো না, যে কারণে দিনের দিন হাজিদের আবাসনের সমস্যা হচ্ছে। হাজিরা কাছে থাকতে পারতেছে না, সামনে মনে হয় আরো পারবে না। এটাই সমস্যা, বড় সমস্যা। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ হজ মন্ত্রণালয় যারা ইনারা আছেন, ইনারা যদি বলেন যে আপনারা আবাসন ভাঙেন, ওখানেও যদি ওই সিস্টেমটা করে মক্কা, যে এখানে এই বাড়িগুলা করা হলো, এই বাড়িগুলাতে শুধু বাংলাদেশি লোকেরা থাকবে, এরকম যদি আইডেন্টিফাই করে দেওয়া হয়, যেমন মিনার মতো, মিনা এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আলাদা পাশাপাশি থাকবে, এইরকম যদি করা হয় মক্কার আবাসনগুলা, যে এই মেসপালা মনে করো, মেসপালায় শুধু বাংলাদেশিরা থাকে, এরকম যদি একটা আইডেন্টিফাই করে দেওয়া হয় যে এখানে যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলা বাংলাদেশিরা ভাড়া করে, তাহলে সুবিধা হয় কি, বাংলাদেশিরা থাকলো, স্বাভাবিকভাবে এক দেশের সঙ্গে আরেক দেশের সাথে তো বনে না। আমি 10-12 বছর থেকে খালি পাকিস্তানি লোকদের সঙ্গে আমার খালি ঝগড়া করতে গেছে। ওরা বহুত খারাপ, ওরা হজ করতে দিয়ে ওরা প্রতারণা করে, বাঙালিদেরকে মানে ইগনোরেন্ট করে, ওরা কখনো ভালো না। হ্যাঁ, এই জন্য এখন ওইটা দূর হয়েছে, ওই সমস্যাটা দূর করছে মোয়াল্লেম, যারা মোয়াল্লেম তারা পাকিস্তানি আর বাংলাদেশদেরকে একসঙ্গে রাখে না। কিন্তু আগে আমার 18 বছর অভিজ্ঞতায় আমি শুধু ওদের সঙ্গে লড়াই করতে গেছে মিনাতে, ওরা আমাদের খাইতে আনতে দিত না, ওরা আমাদের ঠিক মতো ওই করতে দিত না। সেই স্বাধীনতা উত্তরকালে যেরকম ফার্স্ট ক্লাসের টিকিট করলে আপনি পান নাই যায় ওরা দখল, ওরা ওইরকম মিনাতেও করে, ওরা হজ করতে যেও ওরা ওইরকম করে। বাংলাদেশিদের জন্য যদি একটা এলাকা নির্ধারণ করা হয় মক্কায়, যেখানে বাংলাদেশিরা বাড়ি ভাড়া করতে পারবে, বাংলাদেশিরা থাকবে, তাইলে খুব সুবিধা হয়, যেমন মিনায় সুবিধা হয়েছে। আমি তো আসলে আমরা মুসলমান, কিন্তু আবার ভূমি চত্বরে না গেলে বা সৌদি আরবে না গেলে, যেখানে নবী সাহেবের জন্ম, যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে বাইতুল মোকাররম আছে, যেখানে রওজা মোবারক আছে, যেখানে নবী সাহেব ঘুমিয়ে আছে, সেই জায়গায় না গেলে মুসলমানিত্ব মনে হচ্ছে অভাব থেকে যায়। সেখানে গেলে পুরোপুরি একটা মুসলমানিত্ব ভাব আছে, আল্লাহকে বলে একটা ভীতি আছে যে আমাকে পরকালে যেতে হবে, দোজক জান্নাত, এগুলা কিন্তু চিন্তা ভাবনা আছে। সেখানে গেলে পবিত্র ভূমি দর্শন করলে কিংবা জিয়ারত করলে আসলে পুরো মুমিন হওয়া যায় আর কি। একবার হলো হজ করা উচিত, যদি সামর্থ্যবান ব্যক্তি হয় এবং সুস্থ হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই যাওয়া উচিত, এটা যেহেতু ফরজ। এজেন্সির মাধ্যমে আসলে যারা হয়তো বেসরকারিভাবে গিয়েছেন ওনাদের প্রথমে হয়তো একটা চমক দেখিয়ে দেন যে ওই বাইতুল মোকাররমের পাশেই হয়তো নিয়ারেস্ট 1 কিলোমিটারের মধ্যে জায়গা দেয়, যেমন আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। 20 দিন আমরা ছিলাম। তারপরে শেষ দিকে যখন আমরা ওই হজ শেষে আমরা মিনা, মুজদালিফা, আরাফাত থেকে আসার পরে এমন একটা জায়গায় দিয়েছে যে আমাদের ওখান থেকে 4 থেকে 5 কিলোমিটার, ওখান থেকে এসে আমরা পবিত্র কাবা বা হেরেম শরীফে যে নামাজ পড়লে একক পড়লে 1 লক্ষ গুণ সওয়াব পাওয়া যায়, সে সব থেকে আমরা বঞ্চিত হয়েছি। এই জন্য অত্যন্ত আমরা মর্মাহত, এবং খাবারগুলো বাংলাদেশি হোটেল থেকে আমাদের খাবারগুলো সরবরাহ করতো না, যার জন্য আমরা খেতে পারতাম না, খিদা পেটেই থাকতো, খেতে পারতাম না, খুব কষ্টে ছিলাম এদিক দিয়ে। যেই মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য খেয়ে না খেয়ে যদি থেকেছি, তারপরও কোনো কিছু মনে হয়নি। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার কাছে। পবিত্র হজটাকে পালন করে আমরা দেশে ফিরতে পেরেছি নিরাপদ।
নিরাপদভাবে। আমরা দেশ ও জাতির জন্য, সারা মুসলিম জাহানের জন্য আমরা সবাই হাত তুলে সে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, আমাদের মুসলমান যেন ভালো থাকে। আজকে ভারতে নির্যাতিত, আজকে জেরুজালেমে নির্যাতিত, ইসরায়েলে নির্যাতিত, আমরা সবার জন্য, ইরানের নির্যাতিত সকল মুসলমানের জন্য আমরা দোয়া করেছি। আমরা সে মহান আল্লাহ তাআলার নিয়ারেস্ট হয়েছিলাম, নৈকট্য লাভ করেছি, সেখানে গিয়ে আমরা সারা জাহানের মুসলিম জাহানের জন্য দোয়া করেছি। মহান আল্লাহ তাআলা যেহেতু বলেছে যে এখানে আমি হজ কবুল ও মঞ্জুর যদি করি, সে একজন নিষ্পাপ সন্তানের মতো সে দেশে ফিরে যাবে, তাহলে অবশ্যই আমরা মনে করি আল্লাহ আমাদের হজটাকে কবুল ও মঞ্জুর করেছেন, আমরা অবশ্যই নিষ্পাপ আপাতত আর কি। ঋণ থাকলে তো তার হজ কবুল হবে না, হজ কবুল হবে না, ঋণটাকে পরিশোধ করতে হবে আগে, না হলে হজ কবুল হবে না। হজ পবিত্র জিনিস, এখানে নিষ্পাপ হয়ে ঋণ মুক্ত হয়ে যেতে হবে, কারো যেন কোনো হক সে মেরে না যায়, তাকে সেভাবে যেতে হবে, পবিত্র অর্থ নিয়ে যেতে হবে। আমরা যে বয়সে যাই, আমরা মনে করি যে এই বয়সে বাঙালিরা যাচ্ছে, এটা কিন্তু ঠিক হয় না। যখন মনে করছি যে আমরা জানি না যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এই ভয় যখন ভিতরে আমাদের বাঙালির আসছে, তখন তারা হয়ে যাচ্ছে, কিন্তু না, ইম্পসিবল দ্যাট। নাইজেরিয়ান একদম ইয়াং বয় তারা হজ করছে, এবং শক্তি সামর্থ্য লাগবে ওখানে, অবশ্যই ইয়াং বয়সে হজ করা উচিত আমি মনে করি।